মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান। প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস প্রতিবারের ন্যায় এবারও উদযাপন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 14 জুলাই 2024 সকাল 8টায় রমনা পার্ক থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। মাদক বিরোধী বিভিন্ন স্লোগানে সজ্জিত টি শার্ট, ক্যাপ, প্লেকার্ড, ব্যানার নিয়ে মৎস্য ভবন হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। বেলা 11টায় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে শুরু হয় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি ও সুরক্ষা সেবা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যের পূর্বেই 4টি বিভাগে ছাত্রছাত্রীদের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ ছাড়াও বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলির উন্নত মানের সেবা প্রদানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মূল্যায়নে জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যারা, তাদেরকে পুরস্কৃত করা হয়। উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা নোডাল এজেন্সি হিসেবে কাজ করে থাকি। তো আমরাই কাজ করি না, আমার সাথে র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, কাস্টম কাজ করে থাকি। আমরা এককভাবে যৌথভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের সাফল্য রয়েছে, পাশাপাশি ব্যর্থতাও আছে। আমরা বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রয়াসে আমরা মাদকের প্রভাব আগ্রাসন থেকে আমাদের এই দেশকে মুক্তি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সম্মিলিত প্রচেষ্টায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে আটক করি, মালামাল জব্দ করি, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি, মামলার তদন্ত করি, সাহিত্যকলা নিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করে শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকে লক্ষ্য করে থাকবেন, মাদক সম্পর্কে যেমন নেতিবাচক খবর আছে, বিভিন্ন স্থানে মাদকের সরাসরি এমন খবর আছে, তেমনি তার পাশাপাশি আমরা যে ভালো কাজ করছি, আমরা যে মাদক উদ্ধার করছি, আসামি গ্রেফতার করছি, তার অনেক প্রমাণ আছে, ছবি সহ অনেক সংবাদ ছাপ আছে। এই আমাদের 2024 সালের 24 জানুয়ারি ঢাকা বিমানবন্দর থেকে একজন মালাল নাগরিক মহিলা নাগরিককে 8 কেজি 300 গ্রাম কোকেন আটক করা হয়। বিভিন্ন পত্রপত্রিকাটি ফলো করে প্রকাশ করা হয়, রিপোর্ট আসে। এছাড়া 2 বছর আগে একজন বস্ত্রনিয়ার নাগরিক মহিলা মাদক ছোড়া নিয়ে 3 কেজি হিরোইন সহ ছোড়া। এই গত 27 মে 2024 তার ভিতরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটি আমাদের 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দেওয়া হয়েছে এবং এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কোনো বিদেশি নাগরিককে, বিশেষ করে মহিলা নাগরিককে মাদকের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি সম্ভব হয়েছে আমাদের 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কারণে। এই আইনে মাদকের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান হয়েছে এবং এই আইন প্রণয়নে আমাদের আজকে তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ভূমিকা এবং তাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আইনটি পাশ করে অথবা আমরা এমনকি শাস্তির ব্যবস্থা করতে পারতাম। কর্মসূচির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছেন যে মাদকের বিরুদ্ধে দৃঢ় টলারেন্স, আমরা মাদক আদৌ সহ্য করি না। তিনি বলেছেন এই বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা আমাদের উজ্জীবিত করেছে, আমাদের সাহস দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। কর্মসূচির জন্য আজকে যে টপিকটি আপনারা জানেন, মাদকের আলোচনা দৃশ্যমান প্রতিরোধী সমাধান। আমরা মাদক প্রতিরোধে কী কাজ করছি তার একটু সামান্য কথা না বললেই না। আপনারা জানেন আমাদের দেশে মাদক উৎপাদন হয় না, পার্শ্ববর্তী দেশ থেকে
সীমান্ত পথে চূড়া পথে মাদকের অনুপ্রবেশ ঘটে। এই জন্য আমরা টেকনাফ অঞ্চলকে একটি বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা করি। সেখানে আমাদের একজন উপপরিচালকের নেতৃত্বে 27 সদস্যের একটি টিম সার্বক্ষণিক কাজ করছে। সেখানে আমরা যোগাযোগ ব্যবস্থার জন্য একটি বিশেষ টাওয়ার স্থাপন করেছি। আমরা 2টি স্পিড বোট দিয়ে নাট নদীতে দিন রাত 24 ঘন্টা ওভারের ব্যবস্থা করেছি। আমাদের ঢাকা যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে আমাদের 29 সদস্যের একটি টিম কাজ করছে। কোনো বিদেশি পার্সেল লাগে আসবে, কিন্তু তার কোনো নজর রাখা হয়। এখানে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাছাড়া দেশের অন্যান্য বিমানবন্দর স্থলবন্দর আমাদের বিশেষ টিম নজরদারি করছে। আমাদের গোয়েন্দা একটি ইউনিট আছে, গোয়েন্দা ইউনিট খোঁজ খবর আছে। আমাদের সোর্স আছে, তার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি। আমরা মোবাইল ট্র্যাকিংয়ের ব্যবস্থা করি। অপরাধীরা কোথায় যোগাযোগ করছে, কোথায় ভ্রমণ করছে, তার তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আমরা বিচারের মুখোমুখি করেছি। সম্মতি সুবিধা আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা শুধুমাত্র মাদকই আটক করি। আপনার সঙ্গে আশ্চর্য হবে, মাদক ব্যবসায়ীরা ক্ষমতাযুক্ত হয়ে থেকে টাকার মালিক হয়েছে, তাদের কাছে রয়েছে অবৈধ অস্ত্র। আমাদের এই নিরস্ত্র মাদক দ্রব্যের কর্মকর্তা কর্মচারীরা তারা নিরস্ত্র অবস্থায় এই সশস্ত্র অস্ত্রধারীদের মুখোমুখি হয়ে তাদের সাথে সংগ্রাম করে যুদ্ধ করে তাদেরকে পর্যদস্ত করে যেমন মাদক উদ্যোগ করে তেমন অবৈধ অস্ত্র আটক করে। আমি একটি পরিসংখ্যান ছোট্ট একটি পরিসংখ্যান 2024 সালের মে মাস পর্যন্ত আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এই 5 মাসে 76টি পিস্তল, 16টি রিভলভার এবং 6টি শর্ট গান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। আমি মনে করি এটি তাদের অসম্ভব সাহসিক কাজ করেছে। নিরস্ত্র অস্ত্রের মুখোমুখি হওয়া কতবার সাহস হয়ে করছে, এটা আপনারা অনুভব করতে পারেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন যে মাদকের প্রায় করার গ্রাস আমাদের সর্বত্র ছেড়ে গেছে। সকল এমন কোনো পেশা নেই, এমন কোনো বয়স নেই, নারী পুরুষ থেকে যুবক বৃদ্ধ থেকে চাকরিজীবী ব্যবসায়ী রাজনীতি কোথাও না কোথাও মাদকের চোখ ঢুকিয়ে গেছে। আমরা হলক করে বলতে পারবো না এই পেশায় মাদক আসক্ত নেই, একজন মাদক পাওয়া যাবে। এই মাদককে আমাদের ফিরাতে হবে, বন্ধ করতে হবে যে কোনো উপায়ে। আর এই জন্য আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অখণ্ড প্রহরীর মতো 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আমরা এই মাদকের সবচেয়ে বড় সমস্যা গড় তালা, যা ব্যবসা করে তাদের উপরে এমন কিছু লোক থাকে তার এতই প্রভাবশালী, তাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তারা নিজেরা মাদক ব্যবসা করে না, বহন করে না, কিন্তু তারা মাদক নিয়ন্ত্রণ করে, ব্যবসা নিয়ন্ত্রণ করে। এই জন্য আমাদের বর্তমান আইনে মানি লন্ডারিং আইনের আওতায় শাস্তির বিধান রাখা হতো। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মানি লন্ডারিং আইন প্রয়োগ করে যারা গডফাদার, যারা মাদকে প্রশ্রয় দেয়, তাদেরকেও বিচারের মুখোমুখি করছে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মাদক ফিরাতে হলে, আগ্রাসন বন্ধ করতে হলে আমাদের ব্যাপক গণ সচেতনতা সৃষ্টি করতে হবে। এর অর্থ আমরা নিরলস কাজ করতেছি। আমরা শিক্ষার্থীদের মধ্যে মাদক দ্রব্য বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ স্কেল, খাতা, কলম ইত্যাদি আমরা বিতরণ করছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি গঠন করে দিয়েছি, সেখানে একজন শিক্ষককে আমরা মেন্টর নিয়োগ করেছি। আমাদের বিভিন্ন স্কুলে কলেজে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতা, বিতর্ক এরকম খেলাধুলা আয়োজন করা হয়। এই বছর আমরা প্রত্যেকটি জেলায় একটি ফুটবল খেলা আয়োজন করব, মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অথবা ফুটবল ম্যাচ। আমাদের আগামী 3 সেপ্টেম্বর গাজীপুরতে হবে। আর আমাদের 26 তারিখে আমরা গাজীপুরতে আমরা একটি নারায়ণগঞ্জে একটি খেলা মুক্ত খেলা আয়োজন করব। আপনার আরও দিনে খুশি হবেন, যাতে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ মাদকে আসক্ত না হয়। সেই জন্য আমরা পাঠ্যপুস্তকে এরা 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত এই মাদক বিরোধী কন্টেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি আগামী বছরগুলিতেও 1 বা 11 শ্রেণী সহ
পরবর্তী পাঠ্যপুস্তক এটি অন্তর্ভুক্ত করা যাবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন যারা মাদকে আসক্ত হয় তাদের চিকিৎসার প্রয়োজন আছে, তাদেরকে সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনার প্রয়োজন আছে। এই জন্য আমরা আমাদের সরকারি উদ্যোগে এখন পর্যন্ত 4টি নিরাময় কেন্দ্র স্থাপন করেছি। তাছাড়া বেসরকারি পর্যায়ে আমাদের নিবন্ধিত 378টি মাদক নিরাময় কেন্দ্র কাজ করছে। আমরা এগুলো দেখভাল করছি। আপনারা যদি খুশি হবেন যে আমাদের বর্তমান রোগবার খুব অল্প, এই জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের এখন জেলা পর্যায়ে রয়েছে, আমাদের পরিকল্পনা আছে যে আমরা আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা সংশোধন করব। আমরা আমাদের জন্য একটি আলাদা ট্রেনিং একাডেমি তৈরি করব, যেখানে আমাদের কর্মকর্তা কর্মচারীদের বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের জন্য আমরা আলাদা একটি সাইবার ইউনিট ও মাই অর্গানিক ইউনিট আমরা গঠন করব। আমরা এই মাদক দ্রব্য চিকিৎসার জন্য প্রত্যেক বিভাগে 200 শয্যা বিশিষ্ট বা প্রত্যেক জেলায় 100 শয্যা বিশিষ্ট আমরা নিরাময় কেন্দ্র সরকারি থেকে আমরা তৈরি করব। আর যে সমস্ত বেসরকারি নিবন্ধিত নিরাময় কেন্দ্র আছে সেখানেও সরকারি অনুদান দিয়ে তাদের উৎসাহিত করা। সম্মান সুযোগের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম নিয়ম স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিককে অবশ্যই মাদক আসক্তি মুক্ত হতে হবে। আমরা সম্মিলিত 100 প্রাণের মাধ্যমে দেশের আপামার জনসাধারণকে মাদক আসক্তি প্রয়াস থেকে মুক্ত করে স্মার্ট নামে গড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সেই স্মার্ট বাংলাদেশ গঠনের সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী যে কোনো ত্যাগ করে প্রস্তুত আছে। আমি আর কথা বলব না, আপনারা এখানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে মহিমিত করেছেন, সেই জন্য আমি আমার তরফ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সমস্ত অতিথিবৃন্দ, আর সারা দেশব্যাপী মাদকের অপপ্রয়োগ অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য মাদকের অপপ্রয়োগ ও অবৈধ পাচার রোধ করবে গণ সচেতনতা সৃষ্টি এবং গণজাগরণের মাধ্যমে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা। 1988 সাল থেকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘ কর্তৃক এই বছর দিবসের প্রতিবাদে নির্ধারণ করেছে দি এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন, যার বাংলা অর্থ দ্বারা মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধের সমান হয়। সমাজের সুধীমণ্ডলী, আপনারা জানেন বিশ্বব্যাপী মাদকের আগ্রাসন বর্তমান সময়ে আলোচিত গ্লোবাল ইস্যুগুলোর অন্যতম। এ থেকে কার্যকর পরিত্রাণ অত্যন্ত দুর্বল এবং জটিল। আমাদের দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হল কর্মক্ষম বিপুল জনশক্তি। বর্তমানে বাংলাদেশ ডেমোক্রেটিক ডিভিডেন্ডের সুফল ভোগ করছে মূলত কার্যক্রম কর্মক্ষম জনগোষ্ঠীর কারণে। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর কারণে নিজেদের শ্রম এবং মেধা দিয়ে অর্থনীতির চাকাকে দ্রুততম সময়ের মধ্যে গতিশীল করে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে। এই কর্মক্ষম জনগোষ্ঠীর বিরাট অংশ দখল করেছে আমাদের যুব সমাজ। কিন্তু পরপরিতাপের বিষয় এই যে আমাদের দেশে এই তরুণ সমাজই এখন মাদকের ভয় পাওয়ার শিকার। মাদক উৎপাদনকারী দেশ নামের ভৌগোলিক কারণে বাংলাদেশ মাদকের বড় ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে আমাদের যেটা প্রয়োজন এখন যে আজকে আমাদের দেশে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করছেন স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এটা যদি বাস্তবায়ন করতে হয় এই মাদকের এই দুরন্ত ঘোড়াকে আমাদেরকে টেনে ধরতে হবে, লাগাম টেনে ধরতে হবে। এখনই সময় নির্মূল করা, এদেরকে চিরতর নির্মূল করে দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে একযুগে। এই বিষয়ে আমি সকল আইন শৃঙ্খলা বাহিনী, দেশের জনগণ সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে যুব সমাজকে মাদক মুক্ত থেকে আজকে দেশের উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলা মুক্তিযুদ্ধ। ইনভেস্ট ইন প্রিভেনশন, যা ভাবানুবাদ করা হয়েছে মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী সমাধান। বর্তমান প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্যটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। সম্মানিত সুধী, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয়, ভৌগোলিকভাবে গোল্ডেন ক্রিসেন্ট ও গোল্ডেন ট্রায়াঙ্গলের মধ্যে সক্রিয় মাদক পাচারকারী বলয়ের মধ্যখানে আমাদের অবস্থান। এছাড়া আমাদের প্রতিবেশী দেশসমূহের সাথে বিশাল সীমান্ত এলাকা থাকায় আমরা মাদকের সমস্যা দ্বারা আক্রান্ত। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বর্তমান বিশ্বের বহুল আলোচিত সমস্যাগুলোর মধ্যে অন্যতম। মাদকের আগ্রাসন থেকে বিশ্বের কোনো দেশই আজ মুক্ত নয়। মাদকের ভয়াল থাবায় আমাদের সম্ভাবনাময় তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব পড়বে গোটা জাতির উপর। দুঃখজনক বিষয় হল এই তরুণ প্রজন্মকে মাদক ব্যবহারকারী হিসেবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তাই গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছে। সরকারের নির্বাচনী ইশতেহারে মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করার এবং ইতিমধ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শূন্য সহিষ্ণুতার প্রতিফলন ঘটেছে। মাদক আসক্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি খরচে মাদক আসক্তদের উন্নত উপযোগী চিকিৎসা প্রদানের জন্য ঢাকা কেন্দ্রীয় মাদক আসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের পাশাপাশি প্রত্যেক বিভাগীয় শহরে প্রাথমিক পর্যায়ে 9টি সরকারি মাদক আসক্তি নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাদকের নমুনা পরীক্ষা করার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রত্যেক বিভাগীয় শহরের রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার রোধে কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসন সম্মিলিতভাবে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। সমাজে উপস্থিতি, মাদক নির্মূলে প্রয়োজন জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সময় গঠিত মাদক বিরোধী কমিটি নিয়মিত আলোচনা সহ সেমিনার আয়োজন করছে। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে মেন্টর হিসাবে গড়ে তোলা হচ্ছে। মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে মাদক মামলা গ্রেফতারকৃত আসামিদের নিয়ে দেশের জেলখানা সমূহে নিয়মিত মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মসজিদের ইমামগণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়াতে নিয়মিত মাদক বিরোধী টিভি ফিলার, নাটিকা প্রচার, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন, লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করে তোলা হচ্ছে। মাদকের অবৈধ পাচার রোধকল্পে ভারত, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও ইউএনওডিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সরকার একযোগে কাজ করে যাচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার রূপকল্প 2041 বাস্তবায়নের মাধ্যমে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে। কিন্তু দেশে কিছু মুষ্টিমেয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করছে এবং এর ফলে আমাদের যুব সমাজ মাদকাসক্তির আস্থে পৃষ্ঠে জড়িয়ে পড়ছে। তাই যে কোনো মূল্যে মাদকের চোরাচালান, অবৈধ পাচার বন্ধ করতে হবে এবং ব্যাপক মাদক বিরোধী সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। মাদক আসক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সরকারি চাকরি এবং বেসরকারি 376টি মাদক আসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে মাদক আসক্তিদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। মাদক আসক্তিদের আধুনিক মানের চিকিৎসা সেবা প্রদানের জন্য সরকার ন্যাশনাল গাইডলাইন তৈরি করেছে।
এছাড়াও সরকার 2019 সাল থেকে প্রতি বছর বেসরকারি নিরাময় কেন্দ্রসমূহের মান উন্নয়নে অনুদান প্রদান করছে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য দেশের চালিকা শক্তি যুব সমাজ যাতে কোনোভাবেই মাদকের ঠেলায় আক্রান্ত না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সব সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে মাদক বিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপান্তর করার জন্য একযোগে দেশব্যাপী প্রচারণামূলক কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। পরিশেষে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনী অনুষ্ঠানে এই মঞ্চ থেকে সকলকে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। মাদকের ক্ষতিকর দিকগুলি বিবেচনায় নিয়ে মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাসের জন্য বিশ্বের সঙ্গে বাংলাদেশেও এই 3 অধ্যায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 1988 সাল হতে প্রতি বছর 26শে জুন সারা বিশ্বে এই মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে এটা পালন করা হচ্ছে 26শে জুনকে। আমরা যথাযথ গুরুত্বের সাথে এই দিবসটি পালন করে আসছি এবং এবছরও আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। জাতিসংঘের এবার স্লোগান ছিল, তার বাংলা অর্থ হলো মাদকের অগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী এর সমাধান। আমরা বাংলাদেশ কোনো মাদক উৎপন্ন করি না, কিন্তু ভৌগোলিক কারণে 2টি মাদক বলয়, যেটাকে গোল্ডেন ট্রাঙ্গল বলে, গোল্ডেন ক্রিসেন্ট বলে, এই মাদক বলয়ের ভিতরে মানে পাশেই অবস্থিত আমরা। সেই জন্য আমাদের দেশের এই প্রভাবটি খুব গুরুতরভাবে আমরা ফেস করে আসি। আমাদের প্রফেসর উত্তম চৌধুরী বললেন প্রায় 1 কোটি লোক নাকি মাদক আসক্ত। আমার কাছে সঠিক তথ্যটি নেই। তিনি যখন বলেছেন তিনি রিসার্চ করেন 1 কোটি, তাহলে হতে পারে 1 কোটি। তা আমরা মনে করেছিলাম 80 লক্ষ। উনি ওনার সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, 1 কোটি হতেও পারে, উনি রিসার্চ করেন, সেই জন্য বলতে পারেন। তো 1 কোটি হোক আর 80 লক্ষ হোক, এটা ভয়ঙ্কর ঠিক আছে। এখানে আমরা যদি কাজ না করি তাহলে আমাদের স্বপ্ন, সেই স্বপ্নগুলো ব্যর্থ হয়ে যাবে আমরা মনে করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, ঠিক তেমনইভাবে মাদককেও তিনি চিহ্নিত করেছেন। মাদকের অপব্যবহার, মাদক আসক্ত বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন এবং সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন প্রয়োগ সংস্থার কঠোর নজরদারি মাদক বিরোধী প্রচারণা কার্যক্রম আমরা বৃদ্ধি করেছি। সঙ্গে সঙ্গে আইনকেও আমরা সংস্কার করেছি। এই আইনের সর্বোচ্চ শাস্তির আমরা বিধান করেছি। আমাদের সবাই কাজ করছে বলে আজকে যদি জেলখানার দিকে তাকান, জেলখানায় দেখবেন বিরাট অংশ এই মাদক ব্যবসায়ীরা, তারা বিভিন্ন অপরাধে সেখানে বিচারের মুখোমুখি হয়ে আছে। তা আমরা মনে করি মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের যে সমস্ত আমরা কাজ করছি, সেইগুলো কাজ করছে বলেই আজকে আপনারা দেখেছেন বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান মাদক দ্রব্যের বিরুদ্ধে যারা কাজ করছেন এবং মাদক দ্রব্য হ্রাস করার জন্য, হার্ম হ্রাসের জন্য যারা কাজ করছেন, বিভিন্ন হসপিটাল। এবং আমরা বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা রচনা প্রতিযোগিতা দিয়েছিলাম, যাতে বাচ্চাদের মধ্যে থেকেই আগে সচেতন হয়। এবং তারাও আজকে এটা শুনলাম, তারা সুন্দর সুন্দর ছবি এঁকেছেন, রচনা লিখেছেন। এই যে কর্মকাণ্ড আমরা চাই সারা বাংলাদেশে মধ্যে এটা বিস্তার লাভ করুক, যাতে করে অল্প বয়স থেকেই এই মাদক দ্রব্য যে একটা ভয়ানক নেশা, সেটা তারা বুঝতে পারে। আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই, কলেজ পড়ুয়া ছিল মেয়ে ঐশীর কথা আপনি ভুলে যান। ঐশী তার বাবা মাকে হত্যা করেছে।
কতখানি মাদক আসক্ত হলে এই কামনাটি করতে পারে আপনারা সেটাই অনুমান করতে পারে। আমাদের আরেকটি ঘটনা মনে করি, এক দম্পতি এসে বললো আমাদেরকে রক্ষা করে। আমি বললাম কী হয়েছে আপনাদের? বলে আমার ছেলে আমাদের ফ্রিজ বিক্রি করে দিয়েছে, টেলিভিশন সেটাও বিক্রি করে দিয়েছে, যা পাচ্ছে বিক্রি করছে, আমাদেরকে রক্ষা করেন, তাকে জেলখানায় দেন। আমি বললাম আপনি বললে তো হবে না, আপনি লিখিত দেন। তিনি দিলেন লিখিত, তাকে জেলখানায় নেওয়া হলো কাশ্মীর। 1 মাস পরে তার মা আবার আসছেন আমার কাছে, বলে আমার ছেলে তো না খেতে খেতে শুকিয়ে গেছে, আমাদের ছেলেটাকে ছেড়ে দেন। আমাদের সামাজিক অবস্থাটা এই জায়গাতে, আমাদের বাবা মার কাছে আমাদের পুত্র সন্তানরা এইরকমই আদরে। কাজেই এরা যদি বিপদে চলে যায় তাহলে আমাদের চেয়ে বোধহয় কষ্ট আর কেউ থাকে। কাজেই আমাদের ছেলে আমাদের সন্তানরা কী করে আমার মনে সবারই এটা দেখা হচ্ছে। আমরা মাদক বিরোধী প্রচার কার্যক্রমের আওতায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদক বিরোধী কমিটি গঠন করেছি। এতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবী, ধর্মীয় নেতা, মিডিয়ার ব্যক্তিত্ব সহ সকল শ্রেণী পেশার মানুষকে এখানে সম্পৃক্ত করা হয়েছে এবং সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা কার্যক্রমের মাধ্যমে এই শূন্য সহিষ্ণুতা বাস্তবায়ন করা হচ্ছে। মাদকের ক্ষতি হ্রাসের জন্য চিকিৎসার পুনর্বাসন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি নিরাময় কেন্দ্রগুলিতে চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। বর্তমানে আমাদের তেজগাঁয়ে যেটা অবস্থিত সেটা 124 শয্যা বিশিষ্ট কেন্দ্রীয় মাদক আসক্তি নিরাময় কেন্দ্র সহ আরও 4টি বিভাগে মাদকাসক্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় পরিচালনার লাইসেন্স প্রদান করা হয়েছে। 2024 সালের জুন মাস পর্যন্ত 338টি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র অনুকূলে লাইসেন্স প্রদান করা হয়েছে এবং সরকারি নিরাময় কেন্দ্র সময় চিকিৎসা মান উন্নয়নের জন্য 23-24 অর্থ বছরে 130টি প্রতিষ্ঠানকে 3 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। ঢাকা চৌক কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ আধুনিকীকরণ প্রকল্প গ্রহণ ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জাতীয় গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। সকল সরকারি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে 22 মে 2024 মে পর্যন্ত মোট 36,482 জন মাদকাসক্ত ব্যক্তিকে কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে এবং ওপিওডিতে আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করার জন্য 19টি ওএসটি মেথডন মেইনটেন্যান্স ট্রিটমেন্ট সেন্টার করা হয়েছে। এর মাধ্যমে 2010 থেকে 2024 পর্যন্ত 62,569 জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অধীন বেসরকারি মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রগুলিকে কার্যক্রম যথাযথ মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার সভাপতিত্বে বিভাগীয় মনিটরিং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মাদকদ্রব্য এইখানে বলতেই হয়, এর মধ্যে কয়েকটার যদি নাম উল্লেখ না করি, আমি আহসানুল্লাহ মিশনের কয়েকটি দেখেছি। আহসানুল্লাহ মিশনের মুন্সিগঞ্জে তাদের প্রতিষ্ঠানটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। আমার কাছে প্রথম তারা যে একটা উদ্যোগ নিয়েছিলেন, এখন আমি জানি না মহিলাদের কোনো চিকিৎসা কেন্দ্র আরও এককভাবে কোনো হয়েছে কিনা। আহসানুল্লাহ মিশন কিন্তু শুরু করেছে। তারই একটি আমাদের উপকারভোগী একজন আমাদের তরুণী এখানে এসে তার নিজস্ব এক্সপেরিয়েন্সের কথা, অভিজ্ঞতার কথা বললে আমরা চাই সবাইকে আবার ফিরিয়ে আনতে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসবে, তারা হাসি কান্নায় এই সমাজে তারা সম্পৃক্ত হবে, তাদের মেধায় বিকশিত করে তারা যার জায়গায় প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা চাই। মাদক সাপ্লাই রোধের জন্য আমরা বিজিবিকে শক্তিশালী করেছি, বিজিবি এবং আমাদের কোস্টগার্ডকে শক্তিশালী করেছি, আমাদের র্যাব
আমাদের পুলিশ সবসময় কাজ করছে সাপ্লাই হ্রাসের জন্য, আর এই সাপ্লাই হ্রাসের জন্য নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাশাপাশি কাজ করে যাচ্ছে এবং তারা এই সব কিছু নিয়ে প্রচার, সে মানে আর্ম হ্রাস, ডিমান্ড হ্রাস, এই সবগুলি নিয়ে তারা কাজ করছে। আমরা সারা দেশব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে অনুমোদিত জনবল 3059 জনে আমরা উন্নীত করেছি। অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা জ্ঞান অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করেছি। পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ একাডেমি কাজও চলছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 10ম গ্রেড হতে তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের রেশন প্রদান করা হচ্ছে। তাছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকের পদটি 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা কর্মসম্পাদনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মডার্নাইজেশন অফ ডিএমসি গ্রহণ করা হয়েছে। লজিস্টিক্স সুবিধা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের কোনো মাদক উৎপাদন, আমরা কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়, আমরা যেটা আগেই বলেছি ভৌগোলিক কারণে আমরা এটা রিফ্যাক্টেড হচ্ছি। আমরা পার্শ্ববর্তী দেশ যেখান থেকে মাদক আসে আমরা সেখানেও কিন্তু বসে নিয়ে আমরা প্রধান সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমাদের সঙ্গে আমাদের অনুরোধ রক্ষা করে পার্শ্ববর্তী দেশ তাদের এখান থেকে আমাদের মানে তারাও সেখানে কন্ট্রোল করছে, যাতে করে ভারতের কথা বলছি, আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত, তারা কিন্তু আমাদের সহযোগিতা করার জন্য কন্ট্রোল করছে। যারা আমরা কমপ্লেন করছি সেই জায়গাটা কাজ করছে। কিন্তু যে ভয়ঙ্কর নেশাটি যেখান থেকে আসে সেই পার্শ্ববর্তী দেশ মায়ানমার, আমরা এটা যুদ্ধ পীড়িত দেশ, সেখানে আমরা বহুবার রিকোয়েস্ট করছি, তারা বলছে করবে, কিন্তু এখনও তারা কার্যকর ভূমিকা আমাদের সঙ্গে আমাদের হচ্ছে না। আমরা মনে করি তাদের এই যুদ্ধ অভিজ্ঞতা থামলেই আমার মধ্যে দিয়েও তাদের যে সরকার মাদক শুধু আমাদের সমস্যা নয় সারা বিশ্বের সমস্যা এটা মনে করে তারা অনুধাবন করে আমাদেরকে এই ব্যাপারটা সহযোগিতা করবেন না আমরা আশা করি। আমরা কিন্তু নিয়মিত বৈঠক আমাদের যে মহাপরিচালক মায়ানমারের এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভারতের যিনি এই নার্কোটিক্স ডিপার্টমেন্টের চিফ, তাদের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কীভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় সেইগুলি কাজ করছে। আমরা চাই আমাদের দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরা যেন পথ না হারায়, তারা যেন এই সর্বনাশী নেশায় সম্পৃক্ত না হয়। তারা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, দেশবাসী হিসাবে তারা সবসময় যেন গর্ব বলতে পারে আমরা বঙ্গবন্ধুর দেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ। আমরা সেই ধরনের একটা বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবাই কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আজকে জিরো টলারেন্সের কথা বলছেন এই কারণে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকে রক্ষা করতে হবে। এর কুফলগুলো আমি তো ছোটোখাটো বললাম, ঐশীর কথা বললাম, কেরানীগঞ্জের কথা বললাম, কয়টা কথা এই সবগুলোই মানে যাতে আমাদের ফ্যামিলির ভিতরে না ঢুকে, সমাজের ভিতরে না ঢুকে, আমাদের সেই জন্য সবাই সচেতন থাকতে হবে। আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা সুন্দর আয়োজন করেছেন, বাচ্চাদেরকে সম্পৃক্ত করেছেন, কিশোরদের সম্পৃক্ত করেছেন, আমাদের মিডিয়ার ভয়ানক সোচ্চার তারাও কাজ করছেন, আমাদের সমাজপতিদের সম্পৃক্ত করেছেন আমাদের। সেই জন্য আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পুলিশের থেকে এবার মানে এইটা হাইয়েস্ট পুরস্কারটা পেয়েছে ওই যে পুলিশের হাসপাতালটা, যেটা নাকি কমিশনার হাবিব সাহেবের একটা স্বপ্ন ছিল, কেরানীগঞ্জ তিনি করেছিলেন। আমি আরও দু একটা দেখেছি, আসানুল্লাহ মিশনতে গিয়েছি, বেতনতে গিয়েছি, আরও কয়েকটা সুন্দর সুন্দর হাসপাতাল হয়েছে যারা পুরস্কৃত হলেন। তাদের হাসপাতালগুলো অত্যন্ত ভালো, সেই জন্যই তারা পুরস্কার হয়েছেন। আমরা চাই আপনাদের সেবার মান বাড়িয়ে আমাদের এই মাদকাসক্ত ছেলে মেয়েদেরকে আপনারা আবার ফিরিয়ে আনবেন।
আমরা চাই আমাদের দেশের কেউ যেন আর মাদকাসক্ত না হয়। আমরা চাই আমাদের দেশের সবাই যেন একসঙ্গে বলতে পারি আমরা মাদককে না বলতে পারি। এটাই আমাদের মানে আমাদের স্লোগান আসছে। আমি আর কথা না বাড়িয়ে আজকে আবারও সবাইকে ধন্যবাদ যারা পুরস্কৃত হলেন। আমি সবসময় দেখি আমাদের পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি এটা আমাদের এই অধিদপ্তরকে সবসময় সহযোগিতা করেন, এবারও যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা যেইভাবেই সম্পৃক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।